গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সময় এখন 9টা বাজতে যায়। তন্ময় চা খেয়ে বেরিয়ে গেছে, তিশান তো 7টার সময় পড়তে চলে গেছে, এখনো আসেনি, এইবার আসবে। আজকে থেকে তো স্কুল শুরু, তবে বাইরে পুরো কালো হয়ে গেছে জানেন, বৃষ্টি আসবে কিনা জানি না, কিন্তু ফোনে তো দেখাচ্ছে যে, নেটে দেখাচ্ছে যে আজকে বজ্রসহ বৃষ্টি হবে। কি হবে কি জানি। যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসবো, কারণ শুক্রবার স্কুল যাওয়া হয়নি, শনিবার ছুটি ছিল। আর আজকে দিয়ে আসবো 3টের সময়, যদি বৃষ্টি হয় একটু দাঁড়িয়ে যাবো, টোটো করে নিয়ে চলে আসবো, কারণ কামাই করাবো না। আর আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার করব, দুটো বিছানার চাদর তুলবো, একটু ঘরটা ঝুলটুল ঝেড়ে। আর এই যে পাকা চলছে দেখছেন, পাকায় কিরম নোংরা হয়েছে, পাকাটাও একটু পরিষ্কার করে নেবো। আর আমাদের একটু ইলেকট্রিকের কাজ করাতে হবে ওইদিকে, রান্নাঘরের ওইদিকে লাইটের। আমি ভেবেছিলাম হয়তো লাইটটা হয়তো কেটে গেছে, তারপর দেখছি না, লাইটের কানেকশানটা পুরো একদম খারাপ হয়ে গেছে। ওইদিকের পুরো কানেকশানটাই পুরো একদম খারাপ হয়ে গেছে। নতুন লাইট কিনে এসে লাগিয়েছি, তাও দেখছি জ্বলছে না। তখন তন্ময় বললো তার মানে লাইটের প্রবলেম নয়, ওই কানেকশানটাই পুরো খারাপ হয়ে গেছে। একবার শ্যামদাকে ডাকবো, ডেকে টিউবলাইটটা আছে লাগিয়ে নেবো। তারপরে ভাবছি একটা মিক্সির জন্য আর একটা ইন্ডাকশানের জন্য একটা ছোটো মতো বোট করব। আর এইখানেও একটা ছোট বোট করার ইচ্ছা আছে, চার্জ দেওয়ার জন্য, মানে বিছানার উপরটাতে একদম এই ড্রেসিং টেবিলের পাশেই। আর ওই ঘরে না মা চার্জ দেয়, ও চার্জ দেয়, অল আউট জ্বলে হয় না। আর এই বোর্ডটা এক এক সময় টিভি চলে, আর এই যে অল আউট জ্বলছে তারপরে হয় না। ওই জন্য ভাবছি এখানে একটা পার্সোনাল বোর্ড লাগিয়ে নেবো। তোকে বলেছি তুমি হাত দেবে না, এটাতে শুধু আমি চার্জ দেবো। আর এক এক সময় এরকম হয় জানেন তো, হয়তো চার্জ নেই কিন্তু ভিডিও এডিট করছি, দেখছেন সকাল থেকে শুরু করে দিয়েছে। যাই হোক চলুন, কি ব্রেকফাস্ট করব মাথায় আর ঢুকছে না জানেন। কদিন ধরে তো চাউমিন, পাস্তা, পরোটা এইসব করে দিলাম। আজকে কি করবো বলুন তো, ভাবছি ওকে বলি পাউরুটি নিয়ে আর জ্যাম দিয়ে বা মাখন দিয়ে দিয়ে দেবো। আজকে আর পাস্তা, চাউমিন এসব কিচ্ছু দেবো না। ঝুল ঝেড়ে নিয়েছি আর পাখাটাও পরিষ্কার করে নিয়েছি একদম। একটুখানি মুছতেই পরিষ্কার হয়ে গেছে, কারণ এই কটা দিন মাত্র চলছে তো, এবার যখন মাসের পর মাস চলবে তখন দেখবেন অবস্থা। এই যে খুব বেশি ঝুল হয়নি, এই পাখার কাজটা ওপরটা একটু হয়েছিল, হালকা করে ঝেড়ে নিলাম। আর ছোট ঘর তো কী বলুন তো, একটু ঝুল থাকলেও দেখবেন চোখে পড়ে যায়, বড় ঘরে কিন্তু অতটা চোখে পড়ে না। আর সিলিংটা যেহেতু নিচু, আরও বেশি চোখে পড়ে। চলুন এবারে বিছানাটা, চাদরটা পাল্টে নিই, যা শুরু করেছে কথা বলতে পারবো না। এই যে এই চাদরটা বার করেছি, এই চাদরটা পাতবো, আর তো বড় চাদর নেই। আর এই যে এই দুটো কভার, এগুলো না রং খানিকটা চটেই গেছে, রং একদম উঠে গেছে, কেচে গেছে। তবে ভাবছিলাম যে হাঁড়ি ধরা করে ফেলবো, তারপর ভাবছি না, 2-4 দিন পেতে নিই বলছি, পরিয়ে নিই, তারপরে একবারে যখন চাদর কিনবো তখন এগুলোকে বাতিল করে দেবো। সুতির জিনিস তো জানেন, বাতিল করতে গায়েও লাগে। 2-একবার পেতে নিই, খুব একটা যে একদম নষ্ট হয়ে গেছে সেটাও না, ছেড়েও নে, পেতে নিই। আর একটা মাস পাতি, তারপরে একদম কিনবো যখন, এগুলো সব বাতিল করে দেবো। বিছানার চাদরটা পাল্টে নেবো। আর দেখুন ব্ল্যাঙ্কেটটা কবে থেকে পড়ে আছে, আমি সাহস করে সার্ফের জলেতে চোবাতেই পারছি না, কারণ যা ওয়েদারের ছিঁড়ি, যখন তখন তো ধুম ধারাক্কা বৃষ্টি নেমে যাচ্ছে। আর ব্ল্যাঙ্কেট বুঝতেই তো পারছেন, এত দাম দিয়ে কিনে যদি জলের মধ্যে 2 দিন ধরে পড়ে থাকে, ও তো পুরো পচে যাবে। যাই হোক চলুন বিছানার চাদরটা পেতে নিই। আর এই দেখুন, এই চাদরটা পুরো রং চটে গেছে, কিন্তু বললাম না চাদর অনেকগুলো আছে, কিন্তু সব ছোট আনেন। আর চাদর দেখবেন একটু বড় সড়ো না হলে না একদমই ভালো লাগে না, ওই চারদিকে উঠে যাবে, এদিকে টানলে ওদিকে উঠবে, ওই রকম চাদর আমার একদমই ভালো লাগে না। যাই হোক চলুন, এই চাদরটা কিন্তু দেখতে খুব একটা খারাপ নয়, তবে একটু রং চটে গেছে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে বেশ রং চটে গেছে। আর এই দেখুন পাশ বালিশের কভারগুলো কিন্তু খুব খারাপ লাগছে না বলুন, হয়ে গেছে বিছানার চাদর পাতা। আর বিছানার চাদর দেখবেন টান টান করে পাতলে না দেখতে খুব ভালো লাগে। বিছানার চাদরটা পেতে নিয়েছি, পুরো পরিষ্কার একদম, পাখাও ঝাড়া হয়ে গেছে। এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, তিশান চলে এসেছে। চলুন এবার এগুলোকে সব রাখি। দেখছেন বালতি খালি হচ্ছে আবার ভর্তি হয়ে যাচ্ছে। এই যে ব্যাগটাকে এখানে রেখে দিয়েছে, ওকে একটু ম্যাগি করে দিই। এখানে কাটাকুটি করতে সব বসে গেছি। এই যে সেই ছোটো বৌদির হাত দিয়ে মা লাউ শাক পাঠিয়েছিল, লাউ শাকটা কেটেছি, ভালোই আছে মোটামুটি, এইটুকু ফেলে দিতে হয়েছে। এই যে বেগুন পাঠিয়েছিল, পুরো বেগুনটাই পোকা, পুরোটা, একটুও পেলাম না খুঁজে খাটে। আর এই যে এখানে লাউ শাকের চচ্চড়ির মধ্যে বেগুন, আলু, কুমড়ো আর শিম দেবো, দিয়ে একটা ঘ্যাট চচ্চড়ি করবো। আর এখানে অল্প করে একটু আলু ভাজবো ডুমু ডুমু করে। আর এই যে অল্প একটু ঢ্যাঁড়স ছিল, একটা আলু কেটে নিয়েছি, ঢ্যাঁড়স আলু ভাজা, আলু ভাজার ডাল। এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এবারে উঠবো। আর বাইরে জম্মের বৃষ্টি নেমেছে। স্কুলে যাব বলে রেডি হব, তিশান সবে খেতে বসবে, আর আমি পাউরুটিগুলো সেঁকেও নিয়েছি যে মাখন দেবো।
তারপরেই ধুম দাঁড়াক্কা একদম বাজ পড়া শুরু হয়ে গেছে। তারপরে আবার টিউশনের 2-1জন বন্ধু মা ফোন করলো, বলছে কি গো যাবে, যা বিদ্যুৎ চমকাচ্ছিল তারা সবাই বললো আমরা কেউ যাব না। তো সেই জন্য ছোটো বৌদিও বললো যাবে না, আমিও বললাম যাব না। আর এইরকম অবস্থায় বাচ্চা নিয়ে বাইরে বেরোনো যায় বলুন তো? কি জোর বাজ পড়ছিল, ওরে বাবারে, আমি তো ভয়ে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর খানিকক্ষণ একটু থামতে আবার ফ্রিজটা অন করলাম। কি অবস্থা! যাই হোক চলুন, পাউরুটিগুলো সেঁকে নিয়েছিলাম, তাই আমি কি করলাম 4টে পাউরুটি মাখন দিয়ে খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তিশান তো ইপি খেয়েছে, ব্যাস। আর জামা কাপড়গুলো ভিজিয়ে আমি যে কী বিপদে পড়েছি। আজকে আর করার মধ্যে শাকটা করব না, প্রেসারে একটা সিটি মেরে নেবো। বেগুন আর কুমড়োটা দিইনি, তাহলে গলে যাবে একদম। কড়ার মধ্যে বেগুন আর কুমড়োটা ভেজে নেবো, আর এটা তারপরে ঢেলে দেবো। তবে একটু বড়ি হলে খুব ভালো হতো। এমনই সময় হয়েছে না যে তিশানকেও দোকানে পাঠাতে পারবো না। বৃষ্টি পড়ছে, মেঘ ডাকাটা বন্ধ হয়েছে, তবে বৃষ্টি পড়ছে তো। চলুন অল্প একটু জল দিয়ে একটা সিটি মেরে নেবো। ঢ্যাঁড়স আলু এখানে ধুয়ে নিয়েছি, আলু ধোয়া হয়ে গেছে, চালটাও ভিজিয়ে দিয়েছি, ব্যাস। আর এই যে কুমড়ো আর বেগুনটা আলাদা করে নিলাম। ভাগ্যিস আমি গতকাল একটু বেগুন নিয়ে এসেছিলাম, নাহলে আমি বেগুন দিতেই পারতাম না। এই চাদরটা কত খুঁজলাম তবু পেলাম না, জানেন? এই যে কভারটা পেয়েছি, কোথাও পেলাম না। সেই একই ব্যাপার হয়ে গেছে, এত জায়গা থেকেও জামা কাপড় রাখার জায়গা নেই। লাস্টে এইটাই বার করলাম। এইটার আবার 5 বালিশের এটা পাচ্ছি না, কভারটা। ধুর, আর ভাল লাগে না। এটাই এখন পেতে দিই, প্রায় 11টা বাজতে যায়, আর ভাল লাগছে না। আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে এই যে লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করিনি, একটা সিসি করতে একদম বন্ধ করে দিয়েছি। চলুন এটার মধ্যে এবার লাউ শাকটা বসিয়ে দেবো। আর এখানে লাইটটা এই যে গেছে, এই হোল্ডারটা পুরো একদম কেটে গেছে বোধহয়, নতুন লাইট লাগালেও জ্বলছে না। তন্ময় বললো হোল্ডারটাকেই পাল্টাতে হবে পুরো। এখানে লাইট না হলে হয় বলুন তো? এই যে পুরো অন্ধকার হয়ে গেছে। ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, আর দেখছেন কতটুকু হয়ে গেছে। ঢ্যাঁড়স তো একদমই অল্প ছিল। তন্ময় আবার ঢ্যাঁড়সের সাথে আলু দিলে পছন্দ করে না, ও আবার শুধু ঢ্যাঁড়স ভাজা খাবে। কিন্তু ঢ্যাঁড়সটা তো একদম অল্প, তাই একটা আলু দিতেই হলো, না হলে তিশান আর তন্ময়ের দুজনের হতোই না। যাই হোক ঢ্যাঁড়সটা তুলে নিয়েছি, এইবারে শাকটা বসিয়ে দেবো। ওদিকে প্রেসারেতে একটা সিটি মেরে নিয়েছিলাম। কড়াই অল্প করে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর দেখুন 5 ফোড়নটা পুরো শেষের দিকে। আমার তো 5 ফোড়ন খুব একটা লাগে না, তাই আমার কেনারও অত ধুম পড়ে না। যতটুকু 5 ফোড়ন ছিল ওইটুকু দিলাম, আর লাস্টে একটু মৌরি আর কালো জিরে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, তাহলে 5 ফোড়নটা একটু বাড়বে। আর দেখবেন শাক পাতায় না একটু 5 ফোড়ন বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে, গন্ধটাই হেভি লাগে। আর এই দেখুন এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখুন মায়ের ঘরে বিছানার চাদরটা পাতবো বলে এই চাদরটা তো নিয়ে আসলাম। ও বাবা, চাদরটার মাঝখানটা যে কি বিচ্ছিরি দেখতে লাগছে, সে কি বলবো। আর পুরো রং চটে সাদা হয়ে গেছে, সেই জন্য আর পাতলাম না, আবার এইটা নিয়ে এসে এইটাই পাচ্ছি। এই ঘর ঝাড়াঝাড়ি কাজ দেখবেন সকালবেলা আলাদাভাবে করলে বা বেলার দিকে আলাদা করে করলে হয়, আর নাহলে রান্নাটা করে রাখলাম ঠিক আছে, কিন্তু এই রান্না করতে করতে এইসব কাজ একদমই করা যায় না। কিন্তু কিচ্ছু করার নেই, আজ করব কাল করব এই করে করে না এই কাজটা আর হচ্ছেই না। সকাল থেকে উঠে ওই স্কুলের তোড়জোড় করলাম, টিফিন করলাম, এই করতে করতেই সময়টা চলে গেল, নাহলে এতক্ষণ আমার এই বিছানা ঝাড়া, চাদর পাতা এইসব সব হয়ে যেত। ওয়েদারটার যা ছিরি, দেখেই মনটা খারাপ হয়ে গেল। এইসব কাজ করব কি? ঘুম থেকে উঠেই আকাশ দেখেই মন খারাপ হয়ে গেল, কি আর করব বলুন। যাই হোক বিছানা চাদরটা পেতে নিয়েছি, মোটামুটি খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। চলুন দেখি তরকারিটার কি অবস্থা। এখানে ভাত বসিয়ে দিয়েছি, লাউ শাকটা হচ্ছে, আর এই যে তিশানকে দিয়ে একটু বড়ি আনালাম। বড়ি দিলে না খেতে বেশ ভালো লাগে। এইটার মধ্যে একটুখানি ভেজে এবারে দিয়ে দেবো, মাখা মাখা করবো, খেতে ভালো লাগবে। আর এটার মধ্যে আলু ভাজাটা করে নেবো। আলু সেদ্ধ করে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন দেখুন রোদ উঠেছে, দেখছেন শুধু স্কুলটা কামাই হলো। আর সেই মুহূর্তে এমনই অবস্থা হয়েছিল যে রাস্তায় বেরোবার মতো নয়। কি অবস্থা ভাবুন তো, জামা কাপড়গুলো জাগিয়ে শুকিয়ে যাবে। চলুন রান্নাটা সেরে নিই, বিছানাটা গোছানো হয়ে গেছে, এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। ঘরটা ঝাড় দেওয়ার আগে ভাবলাম ড্রেসিং টেবিলের জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে নিই, কারণ পাখা ঝেড়েছি তো চারদিকে নোংরা হয়ে গেছে। আর একটুখানি ফ্রিজটা ওপর ওপর মুছে নেবো। আর যতই মন খারাপ থাক, সংসারের কাজ তো বন্ধু করতেই হবে, তাই না? কতদিন আর আপনি ওই নোংরা চাদরে শুয়ে থাকবেন। চলুন এবারে যাই, দেখি তরকারিটা নামাবো, খুব বেশি শুকনো করব না। এই হলো লাউ শাকের ঘন্ট, বড়ি দিয়েছি না, বেশ ভালো হয়েছে খেতে, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস।
আর একটু চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ভাত হয়ে গেছে, এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে সেই চায়ের জল ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে চা পাতা ঢালবে না, ওটা চা পাতা নিয়ে চলে আসলাম রেড লেবেল। তন্ময় বিকেলে এসেই আগে চা চাইবে। এই চা পাতাটা তবু একটু ভালো জানেন, একটু গন্ধও আছে আর বেশ রঙটাও হয়। আর এখন আর ওখান থেকেও চা পাতা নিয়ে এলে ভালো দিচ্ছে না, দেখুন এই যে বড় বড় দানা থাকলে চাটা খুব ভালো হয়। চলুন, হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে দিলে রান্না হয়ে যাবে। আর এই যে মাছের ডিম বের করতে ভুলেই গেছি, এখানে এখন রেখেছি জল দিয়ে ভিজিয়ে। ঘরটা মুছে নিই, আগে চাটা খাই, আমার না মাথাটা ধরে গেছে। জামা কাপড় কাচা, এদিকে রান্নাঘর পরিষ্কার, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা সব কিছু হয়ে গেছে। এইবারে শুধু যাব স্নান করতে, ঠাকুরকে জল দেবো। তবে টিশানকে বলেছি জলটা দিয়ে দে। আর এই পুতুলটাকে মনে হচ্ছে ফেলেই দিতে হবে, জানেন, শুকোচ্ছেও না কিচ্ছু না। আর আমাদের এখানে তো রোদ এমনিই কম ওঠে, তারপরে তো এইরকম ওয়েদারের অবস্থা। যাই হোক, চলুন রান্নাঘরটা একবার দেখাই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ডাল হয়ে গেছে। এখানে মাছের ডিমটা খালি গরম গরম ভেজে তিশানকে দিয়ে দেবো। খাবার দাবার সব গুছিয়ে গেছি, রেখে দিয়েছি, তন্ময়ের আসতে দেরি হবে। এখানে তিশানের স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে। আর এখন আবার মেঘলা হয়ে এলো। আর এই যে একটা নাইটি আর একটা গামছা, বাইরে আর মেলার জায়গা নেই। বাবু দরজাটা দিয়ে দে। চলুন। আর এখানে লাইটটা নেই তো খুব অসুবিধা হচ্ছে জানেন। আমারও স্নান হয়ে গেছে, স্নান করে এসেই আগে মাছের ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। আমার আবার জানেন মাছের ডিম গরম গরম ভাজা খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার দেখেছি ঝাল করে, ঝোল করে। আমার মা আবার বড় বড় করে ভেজে আলু দিয়ে কি সুন্দর ঝোল করে, কিন্তু আমার আবার এই ভাজাটাই বেশি প্রিয়। তন্ময়ও কিন্তু ঝাল খেতে ভীষণ ভালোবাসে। চলুন তিশানকে আগে খেতে দিয়ে দেবো। ওর আজকে সব কিছু ভাজার ওপরে খাওয়া দাওয়া। ঢ্যাঁড়স আলু ভাজা, এদিকে আলু ভাজা, আর এদিকে মাছের ডিমের ভাজা। চলুন আমিও খাওয়া দাওয়া করে নিই, তন্ময়ের আসতে দেরি হবে। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 7টা বাজে। তিশান দেখুন, এই দেখছে ডেলা হয়ে যাবে তো। এখানে কফি খাওয়ার ধুম পড়েছে। ও হ্যাঁ, তন্ময় চলে এসেছে, ওই ঘরে ভাত খাচ্ছে। সন্ধে দেওয়া হয়ে গেছে। আর কি করলাম রে, জামা কাপড় তুললাম, যা কেচেছিলাম সবই ভিজে, তবে জলটা শুকিয়ে গেছে। চলুন ওকে কফিটা দিয়ে আমি আমার জন্য চা বসাবো। এই যে চা পাতাটা সকালে নিয়ে এলাম, অল্প একটু দুধ চা করে খেয়ে দেখবো কিরকম। আর চিনি কম হয়ে গেছে। কতটা জল দিয়েছে দেখুন, এত বড় কাপ। এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি। এখানে চিচিঙ্গা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর প্রেশার কুকারে আলু বসিয়েছি, আলুর দম করব, গোটা আলু ছোট ছোট। আমি আর তিশান খাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, বাসনপত্র সব মাজা হয়ে গেছে। আর এখানটা একটু অন্ধকার লাগছে, এখানে লাইটের ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছি। হয়তো আপনারা কিছু চোখে দেখতেই পাবেন না। ওহ, এই তেলটার যা ঝাঁঝ, ওরে বাপরে। ওহ, এই রান্নাঘরের পিছনে একটা পর্দা লাগালে খুব ভালো হতো। এক হচ্ছে পাখা চালিয়েছে, গ্যাস ভালো জ্বলছে না, আর গ্যাস গন্ধটাও ওদিকে তাহলে যায় না। মাইক্রোওভেনের ওপরটা পুরো চিটে পড়ে গেছে একদম। আমি যতক্ষণ রান্না করব তিশান পিছন দিয়ে বকর বকর করেই যাবে। তবে বকর বকর বলতে কি, গল্প করে। ওই কোচিনে কি হয়েছে, কে কি বলেছে, স্কুলে কে কি বলেছে, স্যার কি বলেছে, এই সমস্ত ঘটনা আমাকে বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তন্ময় তো বিরক্ত হয়ে যায়, কারণ এক নাগাড়ে বকে। এই নিয়ে আমাকে বলবে কি তুমি ওকে যেতে বলতে পারছো না। কিন্তু ও তো বেচারা কার সাথে কথা বলবে বলুন তো। চলুন এদিকে আলুটা সিদ্ধ হোক, এদিকে চিচিঙ্গেটাও আস্তে আস্তে ভাজা হোক। এ তো সময় লাগবে, জোর দিলে তো হবে না। আর তিশানের বকাটাও কন্টিনিউ থাক। চলুন আমি এবার ঝটপট করে আটা মেখে একবারে বেলে উঠে পড়বো। আর এর মধ্যে অনেকটা লাউ শাকের চচ্চড়ি আছে। আর ওপরটাতে কি আছে, ও ভাত আছে। এখানে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, কতটা কেটেছিলাম, কইটুকু হয়ে গেছে একদম। দেখি মায়ের হয় নাকি, নাহলে একটুখানি আলুর দম মাকে দিতে হবে। আর এখানে আটা একটু বেশি হয়ে গেছে। এখানে রুটি সব বেলে নিয়েছি। আর এই যে আলুটা একবার সিদ্ধ হলো না, আবার সিদ্ধ করতে হলো। ওই জন্য ভাবলাম একবারে রুটিটা করে নিয়ে তারপরে আলুর দমটা একদম লাস্টে করব। আর এই লাইটটা নেই, যেন মনে হচ্ছে পুরো অন্ধকার। আমি যেই দাঁড়াচ্ছি ব্যাস, আমি যেখানে দাঁড়াচ্ছি আমার যমজ বোনও সেখানে গিয়ে দাঁড়াচ্ছে, ব্যাস অন্ধকার হয়ে যাচ্ছে। চলুন।
তিশান কি করছে আপনাদের দেখাই। এই দেখুন, বিছানাটা করতে পারছিস না? হ্যাঁ কি রে, আজকে শুধু শুধু স্কুলটা কামাই হলো বল। টোটো করে দিয়ে চলে এলেই ঝামেলা মিটে যেত। সে আধা ঘন্টা খালি বিদ্যুৎটা একটু চমকালো, বৃষ্টি পুরো 11টা অবধি হলো দেখলি। এরকম স্যান্ডো গেঞ্জি আরও 2টো কিনে দিতে হবে, এই গরম আসছে না, আর গেঞ্জি পরতে পারবি না। চলুন আপনাদেরকে আলুর দমটা একবার দেখাই। একটু বেশি করে ধনেপাতা দিয়েছি, দেখছেন কি দারুণ রং হয়েছে না? খেতেও কিন্তু হেভি হয়েছে। রান্নাবান্না এখানে হয়ে গেছে। এই হলো আলুর দম, অল্প করে ধনেপাতা দিয়েছি, অল্প তেল দিয়েছি, তবু দেখুন রংটা কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই হলো চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা না চিচিঙ্গে কোনটা বলবেন আমাকে। আর এই হলো রুটি। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট। তিশান ওদিকে বিছানা করে নিয়েছে, গুড বয়। আর এটা তুলবো, রাত্রিরে তো শাক পাতা খেতে নেই, তবুও দেখি যদি একটু ইচ্ছা হয় খাবো, নাহলে খাবো না। তবে আমি খাবো না, কারণ এক্ষুনি শাক খেলেই না গ্যাস অম্বল হয়ে যাবে। চলুন, গ্যাস বন্ধ করে দিয়েছি, যা বাসন ছিল সব তুলে নিয়েছি, এই কটা আছে থাক, ও রাত্রিরে মাজা হবে কোনো। ওই হয়ে গেছে। যা ওয়েদারের ছিঁড়ি, যখন তখন যদি বৃষ্টি নামে ব্ল্যাঙ্কেট পুরো পচে যাবে একদম। মায়ের ঘরের ব্ল্যাঙ্কেটটা কেচে নেবো। চলুন, আর আমার ক্যালসিয়ামের ওষুধটা শেষ হয়ে গেছে, আবার সেই দৌড়াতে হবে মায়ের বাড়িতে। আবার আগামীকালে লোন আছে, কখন যে লোন দিয়ে আমি যাব কি জানি। চলুন তাহলে একদল লুডো খেলে 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে খাবো, তারপরে বিছানায় যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।